আব্বাসের যিনি কিনা মানুষদেরকে নিয়ে সবসময় মৌলভী সাহেব 15 সমালোচনা মিনিট করার দেরি করতে জন্য পারতো না মনে হয় আজানটা বসে আজকে? থাকে। তিনি একজন বড় মাপের হুজুর হলেও তিনি জামাতি ইসলামকে দেখতে পারে না, যার জন্য জামাতি ইসলামকে নিয়ে বেশ সমালোচনা মুখে ফেলে। আর তার মুখে তো সবসময় কাফের ফতোয়া থেকেই থাকে। ইতিমধ্যে বাদ জানে কোনো বড় ধরনের আলেম তার কাছ থেকে কাফের ফতোয়া নেওয়া, ইতিমধ্যে মিজানুর রহমান আজহারি, আমির হামজা, তারেক মনোয়ার, তারপরে শায়েখ আহমদুল্লাহ সহ আহ, ওইদিকে রয়েছে সুন্নাতি বক্তা তাহেরি এবং বড় বড় যেগুলো হুজুর রয়েছে, প্রায় হুজুরকে কিন্তু তিনি ফতুয়া দিয়েছেন কাফের বলে। তিনি তার কাফের ব্যাখ্যাটা উল্লেখ করেছেন কেন দিয়েছেন। তবে এইবার জামাতে ইসলামকে নিয়ে তিনি কথা বলতে গিয়ে ফেঁসে গেলেন, কেননা জামাতে ইসলামকে নিয়ে তিনি কথা বলেছেন ঐক্যের কথা। ইতিমধ্যে সবাই জানেন যে 5ই আগস্টের পর শেখ হাসিনা যখন পতন হয়, ঠিক তারপর থেকে জামাতে ইসলাম বিএনপিকে ছেড়ে কিন্তু ইসলামিক দলগুলো ঐক্য করার জন্য ইতিমধ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার সফল ইতিমধ্যে দেখা যাচ্ছে। জামাতে ইসলামের 300 আসনের মধ্যে 200 আসন ইতিমধ্যে নেবে, অর্থাৎ 100 আসন ঐক্য করার মধ্য দিয়ে কিন্তু তারা ছেড়ে দেওয়ার জন্য ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। এ নিয়েও আব্বাসী হুজুর কিন্তু জ্বলছে। গেল কিছুদিন আগে শিশির কিন্তু একটি কথা বলেছেন পূজা রোজা, তা নিয়েও কিন্তু তিনি সমালোচনা করছেন। আবার একটা বিষয় রয়েছে, শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে তিনি বলতেছে যে 3 দিনের ভিতরে কেন তারা ঐক্য করলো না, এই 3 দিন তারা কোথায় ছিল। অথচ এর জবাব দিয়েছে জামাত ইসলামের একজন নেতা। তিনি বলেছেন যে সময় মানুষের ঐক্য করতেছে, যে সময় সবাই কে পা হারিয়েছে, কে মৃত্যুবরণ করেছে, সেসব বাড়ি বাড়ি গিয়ে কিন্তু জামাত ইসলাম কিন্তু আর্থিক সহযোগিতা করেছে। এসব কিন্তু প্রথম ধাপে তারা করেছে। সে সময় যদি তারা একতা পোষণ করতো ইসলামিক দলগুলো, তাহলে হয়তো এই সাধারণ মানুষ হয়তো ক্ষিপ্ত হতো যে এখন কি করার সময় আর তারা কি করছে। হাসপাতালে বেঁধে অনেকে ছিল, অনেকে অসহায় হয়ে পড়েছিল, অনেকে চোখ হারিয়েছে, তাদের পাশে জামাত গিয়ে গিয়ে কিন্তু আর্থিক সহযোগিতা দিয়েছে, চিকিৎসা দিয়েছে, এসব কিন্তু কাজ করেছে। আর তিনি বলছেন 3 দিনের মধ্যে কেন এই ঐক্য গঠন করে না, হয়তো 3 দিনের মধ্যে ঐক্য গঠন করলে হয়তো ইসলামিক দল গঠন করা যেত। তা 3 দিনের মধ্যে তারা জামাত ইসলাম পারেনি, তাহলে অনেকে এখন বলছে যে তাহলে আব্বাসী হুজুর কোথায় গিয়েছিল, তিনি কেন ঐক্যর ডাক দেননি যে আসেন সবাই মিলে আমরা ঐক্য গঠন করি। তিনি ঐক্য গঠন না করে তিনি এখন ভাঙার চেষ্টা করছেন, যেখানে যেখানে আমরা দেখেছি যে অনেক ইসলামিক দলগুলো রয়েছে এই জামাত ইসলামের সাথে। জামাত ইসলাম যে একাই যে ঐক্য ডাক দিয়েছে এমন না, এখানে ডাক দিয়েছে চরমোনাই, এখানে ডাক দিয়েছে মামুনুল হক এবং অনেক বড় বড় আলেম ওলামা এখানে ডাক দিয়েছে। যে ডাকে কিন্তু সারাও কিন্তু ইতিমধ্যে আমরা বেশ দেখতেছি ভালো। তবে আব্বাসী হুজুর যে কথাগুলো বলছে এই মুহূর্তে এসে, তার সমালোচনার মুখে এখন তিনি পড়েছেন। সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছে তার উপর, তিনি যে ফতুয়া দেন তার উপর তো আগে থেকে ক্ষিপ্ত ছিল। তবে এই বিষয়ে ক্ষিপ্ত হওয়ার কারণে তিনি এখন ফেঁসে গিয়েছেন। গেল কিছুদিন আগে একটি মাহফিলে আজান দেওয়ার নিয়ে, আজান দিচ্ছিল কেন, মুয়াজ্জিন আজান দিচ্ছে, তিনি জানে না যে এই সময় আমি বক্তব্য দিচ্ছি, বক্তব্যই আজানে আগে আসলো, আর 5-10টা মিনিট পরে আজান দিতে পারলো না। এই ধরনের কথা বলে তিনি মানুষের সমালোচনার মুখে পড়েছেন। এখন এর থেকে বাঁচার জন্য এখন জামাতে ইসলাম, যেহেতু মানুষ অনেকে দেখতেছে সমালোচনার মুখে, গেল কিছুদিন আগে বলেছিল, সেসবকে কাটান দেওয়ার জন্য এখন তিনি এই ধরনের কথা বলে যাচ্ছেন। এই আব্বাসী হচ্ছেন হুজুর, আর কিছু হুজুর রয়েছে সুবিধাবাদী জিন্দাবাদ, তার মধ্যে একে প্রথম সারিতে রাখলে ভুল হবে না কারো। তো তিনি ঐক্য গঠন না করে এখন সব আকীদার কথা ভুলে যাও। তিনি যদি জামাতের মধ্যে কোনো আকীদার সমস্যা হয়ে থাকে, সেটাকে তুমি ধামাচাপা দিয়ে রাখো, এখন ধামাচাপা দিয়ে ইসলামের ঐক্য গঠন করো, তারপরে আস্তে আস্তে তাদেরকে বোঝানোর চেষ্টা করো। ইতিমধ্যে কিন্তু জামাতের নেতাকর্মীরা কিন্তু যুদ্ধ অপরাধী যেসব 1971 সালে যেসব ঘটনা তারা ঘটেছে এবং তাদের সাথে সমর্থন করেছিল, তা কিন্তু ইতিমধ্যে ক্ষমার দৃষ্টিতে কিন্তু আসছে। যদিও সেটা কিন্তু অনেকে এখন পর্যন্ত বলেছে যে ক্ষমা করলে কি এই যে এত লক্ষ মানুষ যে নিহত হয়েছে তা কিন্তু একটা সরে বলে কিন্তু তা সমাধান হয় না। ইতিমধ্যে তা কিন্তু অনেকে জানান দিয়েছে। তবে তারা যে ক্ষমা চেয়েছে সেটা কিন্তু মামুনুল হক ফুটে তুলে ধরেছে। আর তাদের ভিতরে যে আকীদাগত অর্থাৎ নবী সাহাবীদেরকে ছোট করে দেখিয়েছেন মওদুদি, সেসব কিন্তু তারা বলেছে মওদুদি করেছে, কিন্তু তাদের নেতাকর্মীরা যারা রয়েছে তারা কিন্তু এই বিষয়কে কিন্তু অন্যভাবে দেখছে। তো এইভাবে আস্তে আস্তে জিনিসটা ঢাকার জন্য এবং ইসলামিক দল ঐক্য করার জন্য এখন একমাত্র কিন্তু সবার কিন্তু এক কথা, কিন্তু তোমার মতন আব্বাসী হুজুর এবং হেফাজতে ইসলামের মতো যদি এরকম থাকে, তাহলে হয়তো ঐক্য করা যাবে না, ইসলামের রাষ্ট্র হিসেবে কিন্তু আমাদের দেশটাকে করা যাবে না। তাই খুব শীঘ্রই যদি তারা যদি সমঝোতায় আসে এই আব্বাসের মতো লোক, তাহলে হয়তো
আশা করা যায় খুব একটা ভালো একটা হবে, কারণ এরা ইসলামের যে কাজগুলো করতে চাচ্ছে তা কিন্তু এরা কিন্তু বারবার কিন্তু আলোচনার মাধ্যমে বাধা সৃষ্টি করেছে, যে সব বাধা সৃষ্টি করেছে তাহিরি অর্থাৎ সুন্নাতি, তারা কিন্তু এসব এসে কিন্তু কাজ করে যাচ্ছে। তবে খুব শীঘ্রই তিনি কিন্তু অন্য একটা কথাবার্তা দিবে এমন আশা কিন্তু তারা করছে।